বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে সঠিক পথ থেকে বিচ্যুত ফেরকাসমূহের নীতি। আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে যেসব ফেরকাসমূহ সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে তাদেরকে আমরা মৌলিকভাবে দুভাগ করতে পারি। প্রথম দল মুআত্তিলা বা নাম ও গুণকে অর্থশূন্যকারী সম্প্রদায়। মুআত্তিলা সম্প্রদায় দুটি শ্রেণীতে বিভক্ত। এক, ঘোর মুআত্তিলা, আর তারা হচ্ছে তথাকথিত দার্শনিক সম্প্রদায়। এরা কয়েক ভাগে বিভক্ত। এক, নাম ও গুণ অস্বীকারী দার্শনিক সম্প্রদায়। এদের মধ্যে বিখ্যাত হচ্ছেন ইবনে সিনা ও তার মতো লোকেরা। তারা মনে করেন যে আল্লাহর অস্তিত্ব শুধু নামমাত্র, যার কোনো নাম ও গুণ থাকতে পারে না। তারা যাবতীয় নেতিবাচক নাম ও গুণ তার জন্য ব্যবহার করে থাকে। বস্তুত এরা যে আল্লাহর চিন্তা করে সেটা শুধু চিন্তা জগতেই সীমাবদ্ধ, বাইরে তার অস্তিত্বকে সাব্যস্ত তারা করতে পারে না। দুই, নাম ও গুণ সম্পর্কে অজ্ঞতা অবলম্বন ও হাবাচক কিংবা নাবাচক উভয়টি বলতে অস্বীকার করার নীতিতে বিশ্বাসী দার্শনিক সম্প্রদায়। এরা হচ্ছে কারামিত্তা ও বাতিনি ফেরকার দার্শনিক লোকেরা। তারা বলে আল্লাহর নাম ও গুণ সম্পর্কে আমরা জানবও না, আবার জানাবও না, হাঁও বলবো না, নাও বলবো না। তারা বলে তিনি জীবিত কিংবা মৃত, সক্ষম কিংবা অক্ষম, কোনোটিই তাকে বলা যাবে না, কারণ তা সাব্যস্ত করলে যাদের গুণ রয়েছে তাদের মতো হয়ে যায়, আর যদি সাব্যস্ত না করি তবে যাদের গুণ নেই বলা হয় তাদের সাথে মিশে যায়। সুতরাং কোনোটিই বলবো না, যাতে করে কারো সাথে সাদৃশ্য বিধান না হয়। তিন, অজ্ঞেয়বাদী দার্শনিক সম্প্রদায়, যারা বলে আমরা তার ব্যাপারে কিছুই জানি না আর জানার প্রয়োজনও মনে করি না। তিনি জীবিত কিংবা মৃত এ জাতীয় কিছুই আমরা জানি না। এরা মূলত আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতেই নারাজ। তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার, তার পরিচয় জানা, তার ভালোবাসা, তার ইবাদত করা ও তাকে আহ্বান করা থেকে সম্পূর্ণ বিমুখ। কোনো কোনো আলেম তা হাল্লাজের মত বলে বর্ণনা করে থাকেন। চার, ওয়াহদাতুল উজুদ বা সর্বেশ্বরবাদী দার্শনিক সম্প্রদায়, যারা বলে সৃষ্টির অস্তিত্বই স্রষ্টার অস্তিত্ব, সুতরাং উভয় অস্তিত্বের মধ্যে পার্থক্য করা যাবে না, তাই স্রষ্টার আলাদা গুণ থাকে কি করে। তাদের মতবাদে বিশ্বাসী বলে বর্ণনা করা হয় প্রখ্যাত সুফি ইবনে আরাবি আল হায়তেমিকে। তাই সে বলতো জগতে যত কথা আছে সবই তো তারই কথা, সেটা গদ্য হোক কিংবা পদ্য। এ মতের সমর্থকদের অন্যতম হচ্ছে ইবনে সাবাইন, ইবনে হুদ, তিলমিসানি, আব্দুল করিম আল জিলি, সোহরাওয়ার্দি, পরবর্তীদের মধ্যে রুমি, আত্মার প্রমুখ। দুই, কিছু বা সকল নাম ও গুণ অস্বীকারী সম্প্রদায়, আর এরা হচ্ছে আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ ও তাদের মতবাদে বিশ্বাসী বিভিন্ন সম্প্রদায়। তারা কয়েক শ্রেণীতে বিভক্ত। এক, জাহমিয়া সম্প্রদায়, যারা জাহম ইবনে সাফওয়ানের অনুসারী। নাম ও গুণের ব্যাপারে তাদের মত হচ্ছে আল্লাহর সকল নাম অস্বীকার করা, শুধু স্রষ্টা ও সক্ষম এ দুটি নাম দেয়া যেতে পারে। আল্লাহর কোনো গুণ থাকতে পারে না, যদি দিতেই হয় তো না সূচক গুণ বলা যাবে। বস্তুত এর মাধ্যমে তারা আল্লাহকে শুধু চিন্তা জগতে সীমাবদ্ধ করে, বাইরে যার অস্তিত্ব অস্বীকার করে। দুই, মুতাজিলা সম্প্রদায়, তাদের সাথে যুক্ত হবে নিজারিয়া, দরারুইয়া, রাফেদিরা, ইমামিয়া সম্প্রদায়, জাইদিয়া শিয়া সম্প্রদায়, ইবাদিয়া, খারেজি সম্প্রদায়, ইবনে হাজম ও অন্যান্যরা। আল্লাহর নাম ও গুণের ব্যাপারে তাদের নীতি হচ্ছে আল্লাহ তাআলার সকল গুণ অস্বীকার করা। তাদের কোনো কোনো সম্প্রদায় বলেন তিনি স্বয়ং জ্ঞানী সত্তা, তবে জ্ঞান ব্যতীত, তার জ্ঞান অর্থই তার সত্তা। এভাবে তারা ভিন্ন ভিন্ন অর্থসম্পন্ন আল্লাহর গুণ সাব্যস্ত করতে অস্বীকার করে থাকে। তারা মনে করে থাকে আল্লাহর একটি গুণ আছে, যা হচ্ছে প্রাচীনত্ব, আর প্রাচীনত্ব হবে তখনই যখন তার সাথে কোনো পরবর্তী কিছু যুক্ত হবে না। সেটাই হচ্ছে জাওহার, সারবস্তু বা নিত্যসত্তা বা পরম সত্তা।
কোনো গুণ সাব্যস্ত করলে আল্লাহর সাথে নতুন কিছু সাব্যস্ত করা হয়ে যায়, কারণ এই গুণগুলো হচ্ছে আর্দ, অনিত্য সত্তা বা পরিবর্তনশীল সত্তা। জাওহার বা মৌলিক আল্লাহর সাথে যৌগিক কিছু সাব্যস্ত হতে পারে না, কেননা যাতে কোনো কিছু যুক্ত হয় তা তার মৌলিকত্ব ও প্রাচীনত্ব হারায়। সুতরাং আল্লাহকে প্রাচীন সাব্যস্ত করতে হলে তার সকল ধরনের গুণ অস্বীকার করতেই হবে, আর এটাই তাদের নিকট তাওহীদ। তাদের মতে স্রষ্টার সাথে কোনো কিছু সম্পর্ক হতে পারে কেবল সৃষ্টি হিসেবে, স্রষ্টার গুণ হিসেবে নয়। এই কারণেই তারা কুরআনকে সৃষ্ট বলে। সেজন্য তারা ইসলামের ইতিহাসের এক বিরাট সময় মুসলিমদের উপর তাদের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য ব্যাপক অত্যাচার চালিয়েছিল। তাদের নিকট আল্লাহর নামগুলোর কোনো অর্থ নেই, সেগুলো দিয়ে কেবল একজন সত্তাকে বোঝানো হয়েছে। তাদের নিকট স্রষ্টাকে দেখা যাবে না, কারণ দেখা গেলে তো দিক লাগবে, আর যা দিকের সাথে সংশ্লিষ্ট হবে তা কখনো নিত্যসত্তা বা পরম সত্তা কাদিম জাওহার হতে পারে না, সুতরাং তাকে দেখা যাবে না। আল্লাহর কোনো গুণ যেমন নেই তেমনি তার কোনো কর্মও নেই, তিনি কিছুই করেন না। এর উপর ভিত্তি করে তাদের প্রাচীনরা বান্দার তাকদীর আল্লাহ কর্তৃক নির্ধারিত হওয়াকে অস্বীকার করে থাকে, আর তাদের পরবর্তীরা বান্দার তাকদীরের ব্যাপারে আল্লাহর ইচ্ছা ও সৃষ্টিকে অস্বীকার করে থাকে, যে কারণে মুতাজিলাদেরকে কাদরিয়াও বলা হয়। ৩. কুল্লাবিয়া ও প্রাচীন আশআরি মতবাদ। তারা বিশ্বাস করে যে আল্লাহর কোনো ইচ্ছার সাথে সংশ্লিষ্ট গুণ থাকতে পারে না, সুতরাং তার কর্মগত গুণ বলতে কিছু নেই। এ মতের প্রবক্তা হচ্ছেন আবু মুহাম্মদ ইবনে কুল্লাব, হারিস আল মুহাসিবি, আবুল আব্বাস আল কলানিসি, আবুল হাসান। তাছাড়া ইমাম আবুল হাসান আল আশআরি তার জীবনের আকীদা বিশ্বাসের দ্বিতীয় পর্যায়ে এ মত পোষণ করতেন। তাদের মতে আল্লাহর সকল নাম সাব্যস্ত করা হবে। সেখানে তারা মুতাজিলাদের নীতিকে বর্জন করেছে, বলেছে এগুলোর মাধ্যমে সত্তার নিত্যতা নষ্ট হবে না, কারণ সেগুলো কুরআন ও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহর গুণগুলোর মধ্যে যেগুলো সত্তাগত সেগুলোকে আর্ধ অনিত্য বলা হবে না, বরং সেগুলো প্রাচীন হিসেবেই সাব্যস্ত হবে। সে হিসেবে তারা তাদের বিবেকের যুক্তি দ্বারা সাব্যস্ত করা যায় আল্লাহর এমন গুণগুলোকে মেনে নিয়েছে। তারা মৌলিকভাবে আল্লাহর চেহারা, দুহাত, চোখ ইত্যাদি স্বীকার করে নিয়েছে, যেমন আবু আবদুল্লাহ ইবনে মুজাহিদ, আবুল হাসান আল বাহেলি, কাজী আবু বকর আল বাকেল্লানি, আবু ইসহাক আসফারাইনি, আবু বকর ইবনে ফারুক, আবু মুহাম্মদ ইবনুল লাব্বান, আবু আলী ইবনে শাহজান, আবুল কাসেম আল কুশাইরি, আবু বকর আল বাইহাকি প্রমুখ এই নীতিতে চলতেন, বিশেষ করে যখন কুরআন থেকে তা সাব্যস্ত হতো। যদিও তাদের মধ্যকার কেউ কেউ শুধু সেগুলোর শব্দ মেনে অর্থকে তাহউইদ বা অর্থ না জেনে তা আল্লাহর নিকট সোপর্দ করার নীতি অবলম্বন করেছে, যা মূলত জাহমিয়াদের বক্তব্যের মতোই। কারণ জাহমিয়ারা প্রকাশ্যে শব্দ ও অর্থ অস্বীকার করেছে, আর এরা প্রকাশ্যে শব্দ মেনে নিয়েছে, গোপনে অর্থ অস্বীকার করেছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআর প্রকাশ্যে শব্দ ও অর্থ উভয়টিই সাব্যস্ত করে। তারা কেবল ধরন ও প্রকৃত রূপকে আল্লাহর নিকট সোপর্দ করার নীতি অবলম্বন করে থাকে। আল্লাহর এই সত্তাগত গুণগুলোকে সাব্যস্ত করার জন্য তারা মুতাজিলাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলে যে এই গুণগুলো কখনো আর্দ বলা যাবে না, কারণ এগুলো প্রাচীন গুণ। তারা মৌলিকভাবে মুতাজিলাদের আর্দ নীতিকে সঠিক বলে মেনে নিয়েছে, যার কারণে তারা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত বেশ কিছু সত্তাগত গুণকে অস্বীকার করে সেগুলোকে অপব্যাখ্যা করেছে। যেমন হাদিস দ্বারা সাব্যস্ত করা ডান হাত, মুষ্টি, পা, আঙুল এগুলোকে তাদের অধিকাংশই বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে থাকে। সেই হিসেবে তারা বলে আল্লাহর কর্মগত গুণগুলো সাব্যস্ত করা যাবে না, কারণ এগুলোর প্রাচীনত্ব নেই, আর যাতে প্রাচীনত্ব নেই তা আর্দ।
এভাবে এখানে এসে তারা আবার মুতাজিলাদের জাওহার ও আর্ধ নীতি তথা কদিম ও হাদিস নীতি মেনে নেয়। উক্ত নীতির প্রভাবে তারা বলে আল্লাহর এমন কোনো অবস্থা, কোনো গুণ, কোনো কাজ থাকতে পারে না যাতে প্রাচীনত্ব নেই। এই মাসআলার নামই হচ্ছে হুলুল হাওয়াদিস বিজাতিহি, বা স্রষ্টার সত্তায় নতুন কিছু ঘটা। সে হিসেবে তারা আল্লাহর সন্তুষ্ট হওয়াকে, তার ক্রোধকে, তার খুশিকে, তার আগমনকে, তার আরশের উপরে উঠাকে এবং তার অবতরণকে অস্বীকার করে। একই নীতি অবলম্বনের কারণে যখন তাদের সামনে আল্লাহর কর্মগত পছন্দকৃত গুণগুলো সাব্যস্তকারী কুরআনের আয়াত ও সহিহ হাদিস আসলো, তখন তারা সেখানে নিম্নোক্ত তিনটি নীতির যে কোনো একটি অবলম্বন করল। ক, তাদের একদলের মতে এগুলো দ্বারা সত্তাগত গুণেই বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহর নাজিল হওয়া, আগমন করা, খুশি হওয়া, ক্রোধান্বিত হওয়া, খুশি হওয়া ইত্যাদি প্রাচীন গুণ, এগুলো পরবর্তীতে সংঘটিত হয়নি। সে হিসেবে তারা মনে করে থাকেন শয়তান পূর্বকাল থেকেই আল্লাহর সন্তুষ্টির মধ্যে ছিল, এমনকি যখন সে ইবাদত করত তখনও। আর ওমর প্রথম থেকেই আল্লাহর খুশির মধ্যে ছিল, যখন তিনি কুফরিতে লিপ্ত ছিলেন তখনও। নাউযুবিল্লাহ। অথচ এসবই কুরআন ও হাদিস বিরোধী ব্যাখ্যা। খ, অথবা এসব গুণ অনেকটা আপেক্ষিক বিষয়। যেমন তারা বলে থাকেন আল্লাহর যেহেতু আরশকে তার নিচে সৃষ্টি করেছেন, তাই যেন মনে হচ্ছে সেটার উপর তিনি উঠেছেন। আসলে তিনি উঠেননি। অনুরূপভাবে তিনি তার বান্দাদের মধ্যকার পর্দা সরিয়ে দিবেন, আর এটাই হচ্ছে হাসরের মাঠে আগমন ইত্যাদি। আর কথা বলার অর্থ আল্লাহ কর্তৃক প্রাচীন বাণী শুনিয়ে দেয়া, তিনি কথা বলেছেন এমন নয়। নাউযুবিল্লাহ। এসবই কুরআন ও সুন্নাহ বিরোধী ব্যাখ্যা। গ, অথবা এগুলো দ্বারা আল্লাহ তাআলা কর্তৃক তার সৃষ্টির মাঝে কোনো কাজ করা বোঝানো হয়েছে। সেই হিসেবে এগুলো সৃষ্টি হিসেবে গণ্য হবে, গুণ হিসেবে নয়। যেমন তারা বলে থাকেন ইস্তেওয়া তথা আরশের উপরে ওঠা, এর অর্থ আরশের মধ্যে এমন কোনো কাজ করা যাকে তিনি ইস্তেওয়া নাম দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহর তার কোনো সৃষ্টির মাঝে এমন কোনো বিশেষ কর্ম ঘটান যা তিনি নুজুল বা অবতরণ করা হিসেবে অভিহিত করেছেন। সে হিসেবে তারা বলে থাকেন বস্তুত আল্লাহর সাথে সংশ্লিষ্ট কোনো কাজ সেখানে হয়নি, সৃষ্টিতে তিনি তার কর্ম সাধন করেছেন। নাউযুবিল্লাহ। এভাবে তারা আল্লাহর বাণীসমূহকে বিকৃত করে থাকে। 4, পরবর্তী আশআরী ও মাতুরিদী সম্প্রদায়, যাদেরকে 7 সিফাতি কিংবা 8 সিফাতি বলা হয়ে থাকে, তারাই বর্তমান যুগের শাফেঈ, মালিকি ও হানাফিদের একটা বিরাট অংশ। তারা আল্লাহর নামসমূহকে স্বীকার করে। তাদের অনেকেই সেজন্য আল্লাহর নামের উপর গ্রন্থ রচনা করেছেন, কেউ কেউ সেগুলোর ব্যাখ্যাও করেছেন। আল্লাহর গুণগুলোর ব্যাপারে তাদের নীতি হচ্ছে যেগুলো বিবেকের যুক্তি সাব্যস্ত করে সেগুলো সাব্যস্ত করা হবে, আর তা হচ্ছে জীবন, ইচ্ছা, শোনা, দেখা, কুদরত বা সক্ষমতা, জ্ঞান, প্রাচীন কথা। আর মাতুরিদীদের আত-তাকওয়িন বা হওয়ার নির্দেশ প্রদান, অথবা কোনো কোনো আশআরীর নিকট আল ইদরক, উক্ত বিবেকের যুক্তি গ্রাহ্য হওয়ার নীতি অনুসারে কুরআন ও হাদিসে আসা যাবতীয় গুণই তারা অস্বীকার করে থাকে, অথবা সেগুলোর ব্যাপারে কথা না বলে চুপ থাকা পছন্দ করে। বর্তমান সময়ের অনেক আলিমকে এই শেষোক্ত কাজটি করতে দেখা যায়। কুরআন ও সুন্নায় আসা অগণিত ও অসংখ্য আল্লাহর গুণের ব্যাপারে তারা বলে এগুলো সাব্যস্ত করলে আল্লাহর সাথে বান্দাকে তাসবিহ দেওয়া হয়, আল্লাহকে জিসিম বা দেহ সাব্যস্ত করা হয়ে যায়, সুতরাং তা সাব্যস্ত করা যাবে না। যখন তাদেরকে এ ব্যাপারে প্রশ্ন করা হয় বা এ ব্যাপারে কি করা হবে তার দিক নির্দেশনা চাওয়া হয়, তখন তারা দুটি নীতি অবলম্বন করে থাকে। এক, সেগুলোকে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে হবে, যাতে করে আল্লাহর সিফাত হিসেবে তা আর অবশিষ্ট না থাকে, অথবা সেগুলোকে আল্লাহর উপরোক্ত 7 গুণের কোনো গুণের অধীন নেওয়া যায় তার চেষ্টা করতে হবে।
এটি হচ্ছে আবুল মাআলি আল জুয়াইনির প্রথম নীতি। 2, এগুলোকে অর্থহীন করতে হবে, অর্থাৎ এগুলো আল্লাহর বাণী স্বীকার করতে হবে, এগুলো দ্বারা আল্লাহর কোনো গুণ বোঝানো হয়নি সেটা বলতে হবে। তারপর বলতে হবে যে এগুলো মুতাশাবিহ আয়াতের মতো মনে করে কেবল আল্লাহ এর অর্থ জানে, এটা বলতে হবে। এটা আবুল মাআলি আল জুয়াইনির দ্বিতীয় মত। আবার এদের মধ্যে কেউ কেউ এগুলোর পুরো অস্বীকার করে আর বলে বিবেকের যুক্তি তা মানতে অস্বীকার করছে। আবার কেউ কেউ বলে আমরা এ ব্যাপারে কিছু না বলি, আমাদের কাছে এগুলো মেনে নেয়া কিংবা অস্বীকার করার উপর গ্রহণযোগ্য কোনো দলিল নেই, সরাই দলিলও নয়, বিবেকের যুক্তিগ্রাহ্য দলিলও নয়। এটি হচ্ছে রাজি ও আমেদের পদ্ধতি। নাউযু বিল্লাহ। পরবর্তী আশআরি ও মাতুরিদীদের মারাত্মক বিভ্রান্তি। পরবর্তী আশআরি ও মাতুরিদীদের এ নীতি মারাত্মক বিভ্রান্তিতে পরিপূর্ণ। এর কারণ 1, এ নীতির মাধ্যমে আবার তারা প্রাচীন জাহমিয়াদের নীতিতে চলে গেছে। জাহমিয়ারা এগুলোকে আয়াতুস সিফাত বা গুণবাচক আয়াত সাব্যস্ত করেনি, এরাও তাই করেছে। 2, তারা মুতাজিলাদের সিফাত অস্বীকার নীতিরই অনুসরণ করে যাচ্ছে। তারা এখনও মুতাজিলাদের নির্ধারণ করে দেয়া নিত্য জওহার আর অনিত্য আর্দ নীতির চারপাশে ঘুরপাক খাচ্ছে। তারা এ নীতি থেকে বের হতে পারেনি। 3, তারা মুতাজিলাদের বিবেকের যুক্তি প্রাধান্য নীতি অবলম্বন করে চলেছে, অথচ বিবেকের যুক্তি হবে কুরআন ও সুন্নাহর খাদেম ও সেবক। কুরআন ও সুন্নাহকে বিবেকের যুক্তির খাদেম বানানো যাবে না। 4, তারা মুতাজিলাদের সুন্নাহ বর্জন নীতি মেনে নিয়েছে, ফলে তাদের অনেক দার্শনিক যেমন ইবনুল খতিব, ফখরুদ্দিন রাজি এর মতো লোকেরা হাদিস দ্বারা আল্লাহর সিফাত সাব্যস্ত করে না। 5, তারা সবচেয়ে যে জঘন্য কাজটি করছে তা হচ্ছে সালফে সালেহিনের নামে মিথ্যাচার। তারা তাদের এ তাহওয়ীদ নামক নিকৃষ্ট কর্মকাণ্ডকে সালফে সালেহিনের নীতি বলতেও দ্বিধা করেনি, অথচ সালফে সালেহিন তাদের এসব নীতি থেকে সম্পূর্ণ মুক্ত। সালফে সালেহিন এগুলোকে আল্লাহর সিফাতের আয়াত বলতেন, এগুলোর অর্থ সাব্যস্ত করতেন। তারা এগুলোর ধরনকেই শুধু আল্লাহর দিকে সোপর্দ করতেন। তারা সাথে সাথে এটাও বলতেন এগুলোর আল্লাহর জন্য যেভাবে তার সম্মান ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সেভাবে আমরা সাব্যস্ত করি। সেগুলোর অর্থ সালফে সালেহিন বর্ণনা করেছেন, এ ব্যাপারে তাদের শত শত গ্রন্থ রচিত হয়েছে। সুতরাং এগুলোকে যারা আল্লাহর সিফাত বা গুণবাচক আয়াত মানবে না, এগুলোর অর্থ যারা সাব্যস্ত করবে না, তারা যদি এই কাজকে সালফে সালেহিনের কাজ বলে, তবে তা নিঃসন্দেহে সালাফের নামে অপবাদ দেয়া ও মিথ্যাচার করা ছাড়া আর কিছু নয়। তারা সালফে সালেহিনের উক্তিসমূহের অপব্যাখ্যা করে। নিয়ম হচ্ছে যেখানে সংক্ষিপ্ত বর্ণনা এসেছে সেটাকে বিস্তারিত বর্ণনার আলোকে ব্যাখ্যা করা, কিন্তু তারা বিস্তারিত বর্ণনাকে পাশ কাটিয়ে সালফে সালেহিনের বর্ণনার অপব্যাখ্যা দাঁড় করায়। 7, কখনো কখনো তারা সালফে সালেহিনের সূর্যের মতো স্পষ্ট বক্তব্যকে ঘোরাতে পেঁচাতে থাকে। ইমাম রাবিআতুর রাই ও মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত বক্তব্যকেও তারা তাদের মতো করে মানুষদের বুঝাতে অহেতুক চেষ্টা করে থাকে। 8, তারা তাদের প্রাচীন ইমামদের মত থেকেও দূরে সরে এসেছে। তাদের প্রাচীন আলিমগণ কুরআনে আসা আল্লাহর সিফাতগুলো মেনে নিতেন, কিন্তু তারা তাও মানতে রাজি হয়নি। 9, তারা তাদের পূর্বসূরীদের বিবেকের যুক্তিনীতিকেও মানতে রাজি হয়নি। তাদের পূর্বসূরীদের মধ্যে বিখ্যাত 4 ইমামের যেসব বক্তব্য সালফে সালেহিনের মতের পক্ষে যায়, সেগুলোকে তারা হয় অস্বীকার করেছে, না হয় কিছু অংশ বিকৃত করে নিজেদের মনের মতো করে সাজিয়ে নিয়েছে, না হয়
ভুল ব্যাখ্যা দাঁড় করিয়েছে, যার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কর্তৃক আল্লাহর সব কিছুর উপরে থাকা, আল্লাহ তার আরশের উপর থাকা, আল্লাহর হাত সাব্যস্ত করা ইত্যাদি বক্তব্যকে তারা গ্রহণ করতে পারেনি। এমন ব্যাখ্যা দাঁড় করিয়েছে যা ইমামদের অন্য বক্তব্যের সাথে পরস্পর বিরোধী হয়ে গিয়েছে। সেখানে গিয়ে তারা একেবারে চুপ থেকে গেছে। নাউযুবিল্লাহ। 10, তাদের ইমামগণের মধ্যে যারা কুরআন, হাদিস, সাহাবায়ে কেরাম, তাবেঈগণের বক্তব্যের মতো বক্তব্য দিয়েছে, তাদেরকে তারা অতি দ্রুত তাদের মাযহাব থেকে বের করে দিয়েছে, অথচ তিনি তাদের মাযহাবের পরিচিত বড় পদে আসীন ছিলেন। এর উদাহরণ হিসেবে আমরা ইমাম ইবনে আবুল ইজ্জা আল হানাফির কথা উল্লেখ করতে পারি, যার গ্রন্থ ও ব্যাখ্যাকে তারা পাথরের উপর ছুঁড়ে ফেলার মতো কাজ করেছে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাদেরকে সহিহ বুঝ দান করেন, কুরআন ও সুন্নাহর আকীদার দিকে ফেরত দিয়ে দেন। দ্বিতীয় দল, মুশাব্বিহা বা সাদৃশ্য বা সাব্যস্তকারী সম্প্রদায়। আল্লাহর নাম ও গুণের ব্যাপারে দ্বিতীয় যে দলটি পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে মুশাব্বিহা গোষ্ঠী। তারা আল্লাহর নাম ও গুণকে সৃষ্টির নাম ও গুণের সাথে সাদৃশ্যপূর্ণ করে বুঝে থাকে। তারা বলে, আল্লাহ ও তার রসুল তো এসব আয়াত ও হাদিস আমাদের বিবেকের যুক্তি গ্রাহ্য করেই পাঠিয়েছেন। আমরা এসব আয়াত ও হাদিসকে আমাদের বিবেকের যুক্তি অনুসারেই বুঝব। তাই বলে থাকে, আল্লাহর হাত আমাদের হাতের মতো, আল্লাহর পা আমাদের পায়ের মতো, আল্লাহর চোখ আমাদের চোখের মতো। তাদের মধ্যে বিখ্যাত ছিল দাউদ আল জাওয়ারিবি আল বাসরি। এদের মধ্যে নিম্নোক্ত শ্রেণীসমূহ বিখ্যাত। প্রথম শ্রেণী, প্রাচীন রাফেদি সম্প্রদায়। প্রাচীন শিয়াদের কয়েকটি গোষ্ঠী এ মতবাদ পোষণ করত। তাদের মধ্যে বিখ্যাত ছিল আল বায়ানিয়াহ, যারা বায়ান ইবনে সামআন নামক শিয়ার অনুসারী ছিল। সে বলতো যে আল্লাহ মানুষের সুরতে, তার সবই ধ্বংস হবে, তবে কেবল চেহারা বাকি থাকবে। সে একসময় নবুয়তেরও দাবি করেছিল। তাকে খালিদ ইবনে আবদুল্লাহ আল কাসরি হত্যা করেন। আল মুগিরিয়াহ, যারা মুগিরা ইবনে সাঈদ নামক এক শিয়ার অনুসারী ছিল। সে একসময় নবুয়তের দাবি করেছিল। সে বলতো তার রব একজন আলোর মানব যার মাথায় টুপি আছে। হিশামিয়া, যারা হিশাম ইবনে হিকাম আর রাফেদের অনুসারী ছিল। তাদেরকে কখনো কখনো হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকির দিকে সম্পর্কযুক্ত করা হয়। এরা দুজনই ইমামিয়া ইসনা আশারিয়া ফিরকার লোক ছিল। আল জাওয়ারিবিয়া, যারা দাউদ আল জাওয়ারিবির অনুসারী ছিল, যে আল্লাহকে মানুষের সাথে সব কিছুতে তুলনা করত, শুধু দাড়ি আর লজ্জাস্থান ব্যতীত। দ্বিতীয় শ্রেণী, গোঁড়া সুফিবাদীরা। সুফিবাদীদের মধ্যে গোঁড়া অনেকেই আল্লাহকে মানুষের সাথে তুলনা করে। তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে ইবনুল ফারিদ। সে তার তাইয়াহ গ্রন্থে আল্লাহকে নারীর পূর্ণরূপে বর্ণনা করেছে। অনুরূপভাবে বর্তমান সময়ে অনেকেই তার পীরকে আল্লাহ বলে থাকে। অনেকেই দাড়ি গোঁফবিহীন বালককে আল্লাহর সাথে তুলনা করে, যা অনেকের কাছেই স্পষ্ট। নিঃসন্দেহে আল্লাহকে সৃষ্টিকুলের কারো সাথে তুলনা করা যাবে না। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে তুলনা যারা করে তারা পথভ্রষ্ট। আল্লাহ বলেন, বলুন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি জন্মগ্রহণ করেননি আর কাউকে জন্মও দেননি, আর তার মতো কেউ নেই। তৃতীয় শ্রেণী, কাররমিয়া ও তাদের মতবাদ। কাররমিয়া সম্প্রদায়, তাদের নেতা মুহাম্মদ ইবনে কাররম ইবনে ইরাক ইবনে হিজবা আস-সিজিস্তানি তার দিকে সম্পৃক্ত। বস্তুত সে ছিল আল্লাহর সিফাত সাব্যস্তকারী, কিন্তু সে সিফাত সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তাতে আল্লাহকে বান্দার সাথে তুলনীয় করে তোলা হয়েছে। যেমন এতদ সংক্রান্ত তার বিখ্যাত মত হচ্ছে, আল্লাহর দেহ রয়েছে,
তবে অপর কোনো দেহের মতো নয়। প্রাচীন আল্লাহ এমন এক দেহ যা সর্বদা স্থবির থাকেন। তার দেহ আরশের উপরের দিককে স্পর্শ করে আছে। আল্লাহর কর্মগত গুণগুলো, যেগুলোকে তারা কালামশাস্ত্রবিদদের মতো হাওয়াদেস বলে থাকে, তা থেকে তিনি পূর্বকালে মুক্ত। তার এই গুণগুলি সবই নতুন। যখন তিনি যে কাজ করেন সে সময় তিনি নতুন এসব গুণে গুণান্বিত হন। নাউযু বিল্লাহ। বস্তুত কাররমিয়াদের এসব বক্তব্য আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বক্তব্য বিরোধী। কারণ আল্লাহকে দেহ বলা কুফরি ও বিভ্রান্তি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়া কখনো দেহ নামকরণ করে না। দেহ শব্দটিকে মুজমাল বা ব্যাখ্যেয় শব্দ হিসেবে গ্রহণ করে বিস্তারিত জেনে হকটি হক নামে সাব্যস্ত করে, কিন্তু দেহ বলে না। আর যা না হক তা অস্বীকার করে। আল্লাহর জন্য স্থবির বা এ জাতীয় শব্দ ব্যবহার করা আহলুস সুন্নাহ ওয়াল জামায়া জায়েজ মনে করে না। আরশের সাথে লেগে যাওয়ার মতো কোনো বাড়তি কথা আহলুস সুন্নাহ কখনো বলে না। আল্লাহর সত্তাগত গুণগুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়া কখনো অঙ্গ বলে না। আল্লাহর কর্মগত গুণকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়া কখনো নতুন বলে না। আহলুস সুন্নাহ ওয়াল জামায়া বলেন, আল্লাহর সব গুণই প্রাচীন, তবে কর্মগত গুণের বেলায় যখন ইচ্ছা তখন সেটার বহিঃপ্রকাশ ঘটান। যেমন তিনি পূর্ব থেকেই কথা বলার গুণে গুণান্বিত, তবে তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামায়া কখনো কোনো গুণকে হাওয়াদিস কিংবা আর্ধ বলে না।